তারা ফুচকাও বানাতে পারে, ঠিক আছে। কোন ক্লাস এটা? 8। আচ্ছা 8 কি পিঠা বিজ্ঞান সব একসাথে? স্যার এটা হচ্ছে মানে গ্যাসের বিকল্প পানি এবং পেট্রোল দিয়ে গ্যাস উৎপাদন করে। বাহ, এটাতে পেট্রোল না আর এটা পানি? ওই যে একটা পেট্রোল একটা পানি। আচ্ছা আচ্ছা। আর এটা কি প্রজেক্ট? আর এটা হচ্ছে আমাদের যে মানে ভূমিকম্প এলাম তা দাও দিয়ে একটু সাইডে একটু কম্পাউন্ড দিলে কি হয় দেখো। তখন তো ঘর কাঁপে, তখন এই লোহার নিচে লোহাটা ভাত দিয়ে তখন নড়াচড়া করে, তখন এ থেকে অ্যালার্ম আসে। আচ্ছা আচ্ছা। এটা আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল জাহাজ, চলে? রিমোটের সাহায্যে কন্ট্রোল করা যায়। চালাই দেখাও। তো পানি নেই, তারপর আমরা হাতের উপর দেখাচ্ছি। একটা বালতিতে পানি একটা, হ্যাঁ একটা গামলায় একটা পানি একটা, হলেই তো দেখাইতে পারতো। এই পানি রেখে এটা চালাইতে পারলেই তো ভালো হইতো। আর এগুলো কি মানে বিক্রয় করার জন্য নাকি? অনেক চিঠি ছিল স্যার, বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ওই দুইটা কি? ওই দুইটা এই যে কাপ। ও বিক্রয়ের জন্য না, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ ক্লাস 8 কষ্ট করেছি। এই দুটো ই করেন, প্যাকেট করেন। এটা কোন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোন ক্লাস এটা? ক্লাস 7। এ কি নিজেদের বানানো পিঠা? বাহ, খুব ভালো। আর এইগুলো কি ক্যাকটাস? নিজেরা ইয়ে করছে না? আচ্ছা আচ্ছা, যাক ক্লাস 7। যাক তাহলে দ্বিতীয় স্কুল, 6 তো হলো প্রথম না? ওরা সবে মাত্র। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ না আমরা খাবো পরে, এখন না। হ্যাঁ থ্যাংক ইউ, তোমরা কষ্ট করেছো। আসসালামু আলাইকুম। এটা কোন ক্লাস? ক্লাস 6। বাহ, সবচেয়ে ছোট তারা না? এগুলো কে বানিয়েছে? ফুচকা নিজেরা? ফুচকা নিজেরা বানাইছো না? আমরা নিজেরা বানাইছি স্যার। তাহলে তো খুবই ভালো। হ্যাঁ আর ওইটা কি পিঠা? দেখাও মাশাআল্লাহ। এই পিঠা আছে, এটা বুট, এটা নুডলস, এটা পেঁয়াজু, আর এটা বেগুনি স্যার, আর এটা হলো পাটিসাপটা পিঠা আর পুলি পিঠা। সব নিজেদের বানানো? মাশাআল্লাহ। ক্লাস 6 এ অনেক কিছু শিখে ফেলছে। স্যার তো পিঠা আছে, তারপর ওখানে নেবেন। অসুবিধা নেই, সবই আছে। হ্যাঁ ঠিক আছে, যাক তোমাদেরকে অনেক ধন্যবাদ। ওইটা দেখাবে না? ওইটা ভিতরে কি? ও আচ্ছা ঠিক আছে। ওই কাশি কোসা পিঠা স্যার। কাশি কুচা পিঠা হইয়া জাল দিয়ে। তারা আটক করছে স্যার। এই স্যার এই একটা এটা আমাদের এটা কি জুলাই বিপ্লবের রক্তাক্ত জুলাই না? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম মাহিন। আমি ক্লাস 8-এ পড়ি আমতলী সরকারি আরমান খোরশেদ হাই স্কুলে। আমরা এ জায়গায় একটা বিদ্যুৎ মানে গ্যাসের বিকল্প তৈরি করছি, যেটা ব্যবহার করে আমরা গ্যাসের ব্যবহার কমাতে পারবো। যার এইটার ভিতরে ফার্স্ট এই ব্যাটারির ভিতরে রাসায়নিক শক্তি জমা আছে। রাসায়নিক শক্তি এইটার ভিতরে ট্রান্সফর্মার আছে। রাসায়নিক শক্তিটা তারের মাধ্যমে ট্রান্সফর্মার বিদ্যুৎ দেয়। বিদ্যুৎ দেওয়ার ফলে এইটা ঘুরে কম কিন্তু শক্তি দেয় বেশি। এটা শক্তি দেওয়ার ফলে এইটার ভিতরে এই পাইপের সাহায্যে পরিবেশ থেকে অক্সিজেন নেয়, কিন্তু এই জায়গায় একটা গোল একটা বস্তু, সেটার জন্য অক্সিজেন আর বের হয় না। এই চাপের কারণে অক্সিজেনটা এসে হাইড্রোজেনের এই পেট্রোলের ভিতরে থাকা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার ফলে হাইড্রোজেন হচ্ছে যে অথবা দাহ্য পদার্থ, যেটি মানে উড়ে যেতে চায়। যখন যদি আমরা এটাকে বোতলের ভিতরে আটকে রাখি, তাহলে বোতল ফেটে সেটা উড়ে যাবে। তখন সেটাকে আমরা ঠান্ডা করার জন্য পানির ভিতরে নিয়েছি, পানিতে আসে সেটা নিউট্রাল হওয়ার পরে বাতাসের মাধ্যমে সেটা আবার এই পাইপের সাহায্যে চুলার ভিতরে আসে। চুলার ভিতরে আসার পর যখন সেটা আমরা আগুনের সংস্পর্শ আসি, তখন সেটা আগুন জ্বলে। আসসালামু আলাইকুম, আমি আমতলী একে মডেল পাইলট হাই স্কুলে পড়ি। আমি 7ম শ্রেণীর শিক্ষার্থী। আজকে এখানে আমাদের একটি অনুষ্ঠান হয়েছে, যার কারণে আমরা সবাই বাসা থেকে পিঠা আয়োজন করে নিয়ে এসেছি। এখানে হচ্ছে পাটিসাপটা পিঠা, 2টা হাঁসের ডিম আছে, এটা হচ্ছে ডিমের পকোড়া, এটাও ডিমের একটা পিঠা যেটা আমি নাম জানি না, এটা হচ্ছে বেগুনি, আর এইটা হচ্ছে গিয়ে সুজির হালুয়া।
ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী তারুণ্যের উৎসব 2025 চলছে। এই তারুণ্যের উৎসবের উদ্দেশ্য হলো যে আমাদের তরুণ প্রজন্মের তাদের যে সৃজনশীলতা, তাদের যে ইনোভেটিভ শক্তি, এটাকে কাজে লাগিয়ে রাষ্ট্রের মূল স্রোতে নিয়ে আসা। এটা আমাদের আমার স্কুল, কলেজ এবং আমাদের তরুণ প্রজন্মদের নিয়ে আমরা শুরু করেছি। প্রথমে ইউনিয়ন পর্যায়ে সবগুলো প্রোগ্রাম হয়েছে, এখন উপজেলা পর্যায়ে আমাদের সব প্রোগ্রাম চলছে। আপনারা দেখেছেন আজকেও আমাদের পিঠা মেলা, তারপরে আমাদের ডিবেট কম্পিটিশন, কুইজ, সব বিষয়গুলো আপনারা দেখেছেন, সবগুলো চলেছে। এটা চলবে আমাদের 16 জানুয়ারি পর্যন্ত প্রোগ্রাম আছে। এরপরে আবার আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য শূন্যতার প্রচার, খেলাধুলা, এগুলো কিন্তু আমাদের 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং শুধু যে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল তা না, এর সাথে কিন্তু আপনার আমাদের দেশীয় খেলাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। গোল্লাছুট, কাবাডি, কানামাছি, ভোবো, দাঁড়িয়াবান্ধা, সব ধরনের খেলা এবং অ্যাথলেটিক্সও অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত তরুণ প্রজন্ম যেন এরকম কোনোভাবে বিপথে না যায়, তারা এরকম ইপটিজিং, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদক থেকে দূরে থাকে এবং তারা যেন সৃষ্টিশীল কাজের সাথে থাকে, এটাই মূল উদ্দেশ্য। আমরা দেখছি সরকারি প্রচেষ্টা প্রতিটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সচেতনতা বার্তা পৌঁছে দিচ্ছে। 3 দিনে একদিন জমা পানি ফেলে দিন, এই সচেতনতা বার্তাটি মাননীয় স্পিকার আজকে যেন গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। এগুলো কে দিচ্ছে? আমাদের সরকার দিচ্ছে। ঠিক সেই জায়গায় আজকে আমাদের জনসচেতনতাকে আরও বাড়িয়ে ডেঙ্গু মোকাবিলায়, ডেঙ্গু প্রতিরোধের জন্য সম্মিলিত প্রচেষ্টায় আহ্বান চালিয়ে যেতে হবে। প্রতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনতাই অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, ছোটবেলা থেকে আমরা একটা প্রবাদ শুনে আসছি, ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। মাননীয় মডারেটর, অর্থাৎ একতাই শক্তি। আজকে যদি আমরা বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তাকাই, আজকে আমরা দেখতে পারবো আজকের তরুণ সমাজ একতাবদ্ধ হয়ে এমন ভাবে কাজ করছে, আমাদের দেশকে তারা সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। মাননীয় মডারেটর, একার হাতে এই কখনোই এটা সম্ভব না। আজকে শুধু আপনি প্রতিষ্ঠানিক উদ্যোগ বলতে যে মাননীয় শুধু সরকারকে বুঝাবেন এটাই না। মাননীয় মডারেটর, আজকে প্রতিষ্ঠানিক উদ্যোগ বলতে আজকে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান যেমন রেড ক্রিসেন্ট, বাংলাদেশ স্কাউট, এছাড়াও বিভিন্ন ধরনের অঙ্গ সংস্থান, এইসব সংস্থান শুধু প্রতিষ্ঠানিকভাবে ডেঙ্গু মোকাবেলায় কাজ করে যাচ্ছে। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বন্ধুরা বারবারই বলছে যে ব্যক্তিগত সচেতনতাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি মানি যে ব্যক্তিগত সচেতনতাই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি আজকে যদি বাংলাদেশের দিকে তাকান, এটি ইউরোপ আমেরিকার কোনো কান্ট্রি নয়। এদেশে এখনো সর্বোচ্চ মানুষ, মানে সব মানুষের শিক্ষিত নয়। আর্মির মতো একাই লড়েছিলেন। একদিকে তিনি যেখানে প্রতিটি ওয়ার্ডকে 10টি সাবজনে ভাগ করেছিলেন, আর অপরদিকে সংসদে ডেমোক্রেসিতে সকল কাউন্সিলর জিরো টলারেন্স ছেড়ে দিয়েছিলেন, যা মাননীয় মডারেটর অথরাইজ। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলেছেন অসার স্বচ্ছ পানি